কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি ভয় প্রুফ বানায় দিব, টেনশন প্রুফ বানায় দিব। মোবাইলটা কিন্তু ওয়াটার প্রুফ, ঘড়িটা কিন্তু ওয়াটার প্রুফ, এটাতে ওয়াটার ঢুকে না, এটাতে পানি ঢুকে না, হ্যাঁ ওয়াটার রিসিস্ট, পানি ঢুকে না। বলেন পানি কি? পানি ঢুকে না। এটা যেমন পানি মুক্ত, পানি ঢুকে না। আল্লাহওয়ালারা মুত্তাকিরা খাউফ আর হজন মুক্ত। কি হয়? এদের কবরে কোনো ভয় নাই, এদের রেখে আসা প্রজন্মের জন্য কোনো চিন্তা নাই, আগামী জীবনের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি ভাই, এখন আমি বললাম আল্লাহ তাহলে আমি আপনার বন্ধু হইতে চাই। আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু হয়ে যাবা। এক নম্বরে যদি ঈমান বানাও, দুই নম্বরে যদি তাকওয়া বানাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা বানাইলে? কয়টা? কি কি? বলেন ঈমান ও তাকওয়া, ঈমান ও তাকওয়া। সুবহানাল্লাহ। কয়টা হইলে আমি মুত্তাকি হয়ে যাব? কয়টা হইলে? কি কি? ঈমান ও তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি ঈমান আনো এবং যদি তাকওয়া ইখতিয়ার করতে পারো। আমাদের ছোট্ট একটা বই আছে, বইটার নাম তাকওয়া। বইটার নাম কি? আমরা বইটার নাম দিয়েছি তাকওয়া। পারলে কিনে নেবেন, ঘরে রেখে দেওয়ার জন্য নেবেন না, পড়ার জন্য নেবেন। হ্যাঁ 40-50 টাকা হবে। বইটার নাম কি? তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, তুমি হয়ে গেলে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ঈমানওয়ালা হই, আমি যদি তাকওয়াওয়ালা হই, আর কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, দুনিয়া তোমার, আখিরাত তোমার। আমার হৃদয়ে আছে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। এই কথাটাকে, হৃদয়ের কথাটাকে জবানে বুঝাচ্ছি সুবহানাল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ আপনি মহাপ্রশংসিত, এটা জবানে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ আপনি সবচেয়ে বড়, এটা জবানে বুঝাচ্ছি আল্লাহু আকবার। আমার হৃদয়ে আছে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, এবার জবানে বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে তো? তাহলে জিকির কেমনে করবেন? হ্যাঁ জিকির করবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে জিকির করবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 এভাবে জিকির করবে? জিকির করবে জিকিরের জন্য। বলেন জিকির করবে কেন? অর্থাৎ জবানে জিকির করবা হৃদয়ের জিকিরের জন্য, জবানে জিকির করবা হৃদয়ে যেটা আছে এটা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জবান আর দিলকে এক করে, জবান আর দিলকে এক করে বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। মজার বিষয় হলো এখানে দুটো বিষয়, একটা হলো ইদা যুকিরাল্লাহ আর একটা হলো ওয়াজিলাত কুলুবুহুম। কয়টা বিষয়? একটা হলো জিকির করা হয় আর একটা হলো দিল বিগলিত হয়। কি বলছে বলেন? তো আগে তো জিকির করা হয়, পরে তো বিগলিত হয়, পরে তো কি হয় বলেন? এখন জিকিরই করা হলো না, বিগলিত হইলেও হবে কবে?
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, এবং এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। এদের ঈমান যেন কি ভাই? আমাদের মাদ্রাসায় এবার রমজানে যে তেলাওয়াত করছে নামাজের মধ্যে ঈমান কেমন লাগছে? তারাবিতে যে পড়ছে হাফেজ সাহেব, আলম সাহেব, কেমন লাগছে তেলাওয়াত? হ্যাঁ হুজুর, মুর্দার রুয়ে এসে যেত, মুর্দার জান এসে যেত, মুর্দার জান এসে যেত। এটা কবরস্থানে গিয়ে পড়ছু না, কবরওয়ালাদের জান এসে যেত। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। ঈমান যেন কি? যখন আল্লাহ তাআলার জাতের কথা শুনে যেন আল্লাহকে দেখে দেখে, আল্লাহ তাআলার সিফাতের কথা শুনে যখন যেন আল্লাহ তাআলাকে দেখে দেখে, যখন জান্নাতের কথা শুনে মনে হয় যেন জান্নাত দেখে দেখে। সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। কি এটা কয় পারা মুখস্থ পারে? আলহামদুলিল্লাহ বলেন। ওর চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই যারা মাদ্রাসায় আসে নাই ওরা এখন কি কি পারে? ওরা কয় পারা পারে? জোরে কর না। ওরা বাংলা কয় পৃষ্ঠা পারে? হাও কয় না, নাও কয় না। ওরা ইংরেজি কয় পৃষ্ঠা পারে? ওরা অঙ্ক কয় পৃষ্ঠা পারে? ও কয় পৃষ্ঠা কোরআন শরীফ পারে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কি হয়? ফার্স্ট হয়। আলহামদুলিল্লাহ বলেন। আবার আরো খবর শুনেন, এই বাচ্চার বাবা নাই না, বলেন বাবা মারা গেছে। এবার দেখেন, হ্যাঁ রব কি? হ্যাঁ মা, হ্যাঁ মা অসুস্থ, মা মাথা টিউমার, বাবা মারা গেছে। আর চোখে দেখে না, মা চোখে দেখে না, মাথার টিউমারের কারণে চোখে দেখে না, বাবা মারা গেছে। ওই ছেলেকে আল্লাহ তাআলা 1 বছরে, কত বছরে? না না এখানে আছে, ভর্তি হয়েছে আমাদের এখানে আলিফ বাতা থেকে হাফেজ হয়ে গেছে। এবার হাজী সাহেব ভালো লাগছে এবার? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন এদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান বাড়ে বাড়ে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরে একটু তেলাওয়াত শুনবো, বসেন আপনারা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন এদের সামনে তেলাওয়াত হয় তখন এদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। তখন এদের ঈমান কি? এদের ঈমান তখন বাড়ে। এদের ঈমান তখন কি? এই যে আপনাদের ঈমানের কারণে কিন্তু আপনারা কিন্তু এখন তেলাওয়াত শুনেন নাই, আপনার তেলাওয়াত ওয়ালাটা দেখেই পাগল হয়ে গেছেন। আপনারা তেলাওয়াত শুনছেন এখন, লেকিন এইভাবে পয়সা দিচ্ছেন যে, হ্যাঁ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহর উপরে ভরসা করো। ভরসা কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মুমিনের 3 নম্বর সিফাত কি? তাহলে ভরসা হবে কার উপরে? দরজা লাগাও, ভরসা করো আল্লাহর উপরে। তালা লাগাও, ভরসা করো আল্লাহর উপরে। দোকান খোলো, ভরসা করো আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলে না? কটা সিফাত পাইলাম? 1 নাম্বার, হ্যাঁ জিকির করলে দিল কি হয়? গলে। জিকির করলে দিল নরম হয়। 2 নাম্বার, কোরআন পাকের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নাম্বার, তাওয়াক্কুল। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা না 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো আপোষ করে না। নামাজের ব্যাপারে কোনো কি করে না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন এরা কি করে? এই কয়টা পাইলাম? কয়টা? আবার বলেন। 1 নাম্বার, জিকির করলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তাহলে আগে জিকির পরে দিল গলা, পরে তেলাওয়াত, পরে ঈমান বাড়া। তা 4টা জিনিস পাইলাম, জিকির আর দিল গলা, তেলাওয়াত আর কি? তো জিকিরে নাই দিল গলবে কখন? তেলাওয়াতে নাই ঈমান বাড়বে কখন? বুঝাইতে পারলাম না তো। এই মওলানা হাফেজ সাহেব ওটা পতাকাটা,
এটা মা ওর টাকাটা ওর নামে খানা জমা হয়ে যাবে। কি বলছি? জিকির করলে দিল গলে, তেলাওয়াত করলে ইমান বাড়ে। আর কি করে? 3 নাম্বার, জোরে বলেন। আসবাব এখতিয়ার করে তাওয়াক্কুল, না আসবাব এখতিয়ার না করে তাওয়াক্কুল। আম গাছ লাগাইয়া তাওয়াক্কুল, না লাগাইয়া তাওয়াক্কুল। জোরে বলেন না। লাগাইয়া তাওয়াক্কুল না লাগাইয়া তাওয়াক্কুল। আম গাছ লাগাও, এরপর আল্লাহ ভরসা, আল্লাহ আম দিব। কি গরু কিনো, এরপর আল্লাহ ভরসা, আল্লাহ দুধ দিব। এখন গরু কিনে নাই, আল্লাহ দুধ দিত। কি ভাই? লেকিন ভরসা আল্লাহর উপরে, ভরসা আসবাবের উপরে। লেকিন আসবাব এখতিয়ার করো, আসবাব দুনিয়া হিসাবে আসবাব এখতিয়ার করো। দুনিয়া দারুল আসবাব, দুনিয়া কি? দারুল আসবাব। দুনিয়া আসবাব লাগবে। আসবাব বুঝেন তো? উপকরণ। কি উপকরণ দুনিয়াতে লাগবে, নাকি দুনিয়ায় আসবাব এখতিয়ার না করে তাওয়াক্কুল করব? আচ্ছা, দরজা লাগানো, আল্লাহর হাওলা ঘুম গেছে, এবার সুরে কি কয়? সুরাও কইব আল্লাহর হাওলা। আর যদি দরজা লাগায় ঘুমান, হ্যাঁ আল্লাহর হাওলা, এবার আল্লাহর হাওলা। তাহলে 3 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ আওয়াজ নাই। আচ্ছা, আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারা কিছু শিখলেন না, এই ওয়াজ কিল্লে করলাম। কি 4 নাম্বার কাজ কি বলেন? এবার 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হলো আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। সুবহানাল্লাহ। আমার দেওয়া রিজিক থেকে কি করে? বলেন, অল্প বেশি থেকে বেশি, বেশিওয়ালাও বেশি হিসাবে খরচ করে, অল্পওয়ালা অল্প হিসাবে খরচ করে। সুবহানাল্লাহ। কয়টা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আগে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই মুমিন হলো তারা 5 গুণে গুণী যারা। এবার রব্বুল আলামিন সিলমোহর লাগিয়ে দিতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো পৃথিবীতে আসল মুমিন। এরা পৃথিবীতে কি? এখন জিকিরই করে না, ওয়াজালাত কুলুবুহুম হবে কখন? তেলাওয়াতেই পারে না, যাদাতুহুম ঈমানা হবে কখন? তাওয়াক্কুলে তো মাসালাই খতম হয়ে গেছে গা। আর কি? নামাজ তো নাই। নামাজ তো কি? আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তো খবরই নাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তো কি নাই? এটা তো খবরই নাই। এটা তো কি নাই? যাকাত দেওয়ার তো খবরই নাই। কিছু দিয়ে দিল। এখন যাকাতের অভিনব পদ্ধতি আছে স্যার, যাকাতের অভিনব পদ্ধতি। যেমন গাউসিয়ার বড় একটা লুঙ্গির দোকান আছে, তো বড় শিল্পপতি, বড় এমপি সাহেব ওই দোকানে ফোন দিছে, আমারে 1000 পিস লুঙ্গি দিয়ে দিয়েন। তো লুঙ্গি 1000 পিস দিয়ে দিছে। কি করবে? এমপি সাহেব ফোন দিছে, দিয়ে দিছে, বাস টিয়া হাত দেন। কথা বুঝেন না? ও এমপি সাহেব এবার মাইকিং করে ওনার গ্রামে এগুলো বিতরণ করে দিছে। হ্যাঁ, এর নাম হলো যাকাত। বুঝে না কথা? এর নাম হলো কি দেওয়া বলেন? আবার ওই লুঙ্গি নিতে যায় 2-4 জন মারাও গেছে। আছে না নাই? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করে, কখনো সাদাকাতুল ফিতর হিসাবে খরচ করে, কখনো কুরবানি হিসাবে খরচ করে, কখনো মসজিদে খরচ করে, কখনো মাদ্রাসায় খরচ করে, কখনো এতিমদের জন্য খরচ করে, কখনো বিধবাদের জন্য খরচ করে। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো পৃথিবীতে আসল মুমিন। সুবহানাল্লাহ। এরপর আয়াতটা পড়েন, পড়ো। লাহুম দারাজাত, খেয়াল করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন, এদের জন্য আমি 3টা পুরস্কার রেখে দিয়েছি। 1 নম্বরে মাগফিরাত এদের জন্য রেখে দিয়েছি। 2 নম্বরে এদের রবের কাছে এদের বড় মর্যাদা রয়ে গেছে। 3 নম্বরে এদের জন্য সম্মানজনক রিজিক রয়ে গেছে। কয়টা আছে? কি কি? মাগফিরাত, দারাজাত, রিজকে কারীম। সবাই বলেন মাগফিরাত, দারাজাত, রিজকে কারীম। আপনি বলবেন হুজুর বিষয়, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি বলে অনেক, সারা দুনিয়ার জিনগুলো যদি বলে অনেক, এবার যদি জিবরিল আর মিকাইল আর ইসরাফিল আর মালাকুল মউত যদি বলে অনেক, অনেক বলতে বলতে ডট ডট বলতে বলতে টানতে টানতে যদি কিয়ামত কায়েম হয়, যেই পরিমাণ অনেক হবে, ওয়াজলাত কুলুবুহুম ওয়ালার দারাজাত এর থেকে কোটি কোটি গুণে বেশি। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ,
কারি সাহেব হুজুর কি দিবে আপনাকে? হাজি সাহেব অনেক কি দিবে? এই বাচ্চার তেলাওয়াতের মোকাবেলা আপনাদের ভাইদেরকে আল্লাহ কি দিবে? আচ্ছা, এই ঘরে যদি না হইতো, এই জায়গাটা থেকে কয় মন কাঁচামরিচ পাইতেন এতদিনে? এই জমিন কেনার পরে এখান থেকে কয় মন কাঁচামরিচ পাইছেন? হ্যাঁ, 100 টাকা না। কয় মন লেবু পাইছেন? আমি মনে বুঝাইতে পারি না। পিছনে জঙ্গল, এটা থেকে কয় মন পাইতেছে এখন? ঘোড়ার ডিম পাইছে। আর কিটা পাইছে বলেন না? শুধু একদূর বলছে আমাদের এতগুলো জায়গা আছে, বাস। জি, আমার এতগুলো জায়গা আছে, বাস। এটাই সুখ, এটাই শান্তি, এটাই উচ্ছ্বাস, এটাই উচ্চাবিলাস, এটাই মজা। আমার এতগুলো জায়গা আছে। কি বুঝেন নাই কথা? এবার বলুন তো দেখি, এই বাচ্চা দিয়ে কত হয়েছে? হ্যাঁ, লাহুম দারাজাত বলেন। তাহলে দারাজাত কোন বুনিয়াদের উপরে দারাজাত? যার যে পরিমাণ দিল গলবে, সুবহানাল্লাহ কন্যা, তেলাওয়াত করলে যার যে পরিমাণ ঈমান বাড়বে। তাহলে আগে জিকির পরে দিল গলা, আগে তেলাওয়াত পরে ঈমান বাড়া, সুবহানাল্লাহ কন্যা। এরপরে হলো তাওয়াক্কুল, এরপরে কি? এরপরে কি? সুবহানাল্লাহ। হায় হায় রে, কোরআন কি বলে, আমরা কি বলি? হুজুর কোরআন কোথায়, আমরা কোথায়? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন, ওই অনেকের মতো টাইনলাম আর কি, আমি বুঝলাম। লাহুম দারাজাতুন, পার্থক্য কদ্দুর হবে? কদ্দুর? শুধু দুজন মুসলমান এক বয়স, ইনার বয়স 70, ইনার বয়স 70, দুজনের জন্ম 1 তারিখে, দুজনের মৃত্যু 1 তারিখে, দুজনের মৃত্যুর পরে দুজনের জীবনের নামাজ সমান সমান, রোজা সমান সমান, সব সমান সমান। শুধু একবার সুবহানাল্লাহ শব্দ বেশি আছে, দুজনের পার্থক্য হবে আসমান আর জমিন। একবার দুরূদ শরীফ বেশি আছে, দুজনের পার্থক্য হবে 10টা আসমান আর জমিন। কয়টা? একবার দুরূদ শরীফে কয়টা দরজা? 10 দরজা। 10 দরজা। কত দরজা? 10 দরজা। তা একবার দুরূদ শরীফের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে যদি কি হয়? কি? এবার বলুন তো দেখি, ইনি কোরআনে কারীমের হাফেজ আর উনি কোরআন শরীফ পড়তে পারে না, এবার ব্যাসকমটা কেমন হবে? কেমন হবে এবার? কল্পনা, জিবরিল তো কল্পনা করতে পারে না, আমার কল্পনা আসবে করতে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাত, এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্তবা। চেয়ারম্যান সাহেবের কাছে তার অনেক দাম, চেয়ারম্যান সাহেবের কাছে তার অনেক দাম, এমপি মহোদয়ের কাছে তার অনেক দাম, মন্ত্রী মহোদয়ের কাছে তার অনেক প্রভাব আছে, প্রধানমন্ত্রীর কাছে তার অনেক প্রভাব আছে। আর রব বলেন এদের কাছে, এদের রবের কাছে এদের অনেক দাম আছে। ওই দামটা কেমন হবে জান্নাতে? হুজুর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক দাম রয়ে গেছে। আর কি? ওয়া মাগফিরাতুন, আর কি? ওয়া রিজকুন কারীম। কি দিবে আল্লাহই জানে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়েছে? তাইলে আমরা আজকে কি শিখলাম? কয়টা জিনিস? 1 নাম্বার, জিকির হলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তাহলে আগে তো জিকির করা। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? তাওয়াক্কুল। 4 নম্বরে কি? নামাজ। 5 নম্বরে কি? দান সাদাকা। তবু লাগে এখন পঞ্চমটা হুজুরে এখন করাইব। সাদাকার কথা বললেই যেহান এদিকে যায় যে এখন মনে হয় হুজুরে কালেকশন করব। বাস্তব না বাস্তব? যদি আমরা কালেকশন না করতাম তো দান সাদাকার বিষয়টা আপনারা ভুলেই যেতেন। বাস্তব না বাস্তব? এটা আপনারা ভুলেই যেতেন। এটাও যে আল্লাহর একটা ইবাদত, এটাও যে আল্লাহর পক্ষ থেকে চাওয়া, এটা আপনারা ভুলেই যেতেন। আল্লাহ আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করা। কয় তাসবিহ? জিকির কেন করবেন? জিকির কেন করব? জিকির করব জিকিরের জন্য। বলেন জিকির করব জিকিরের জন্য। বলেন জিকির করব কি?
বলে জিকির আবার জিকির করে কেমনে? তাহসিল হাসিল লাজম আসবে, জিকির আবার জিকিরের জন্য কেমনে? আকিমিস সালাতা লিযিকরি আই লিতাযকুরুনি লিতাযকুরানি। তুমি জিকির করবা জিকিরের জন্য, অর্থাৎ জবানের জিকির করবা, হৃদয়ের জিকিরের জন্য। সুবহানাল্লাহ। জবানের জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য, অর্থাৎ তোমার যে হৃদয়ে আছি আমি, এটা বুঝাবা তোমার জবানে। সুবহানাল্লাহ। কি জিকির করব কেন? জিকির করব জিকিরের জন্য। বলেন বলেন বলেন, অর্থ কি? জবানে জিকির করব, হৃদয়ের জিকির। মূলত আমার জবানের জিকির আমার হৃদয়ের তর্জমান, হৃদয়ের তর্জমানি করে, হৃদয়ের ট্রান্সলেশন করে, ট্রান্সলেট করে, এটা তর্জমানি করে। বলেন এটার কি করে? এটা তর্জমানি করে। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, এই কথাটাকে, হৃদয়ের কথাটাকে জবানে বুঝাচ্ছি সুবহানাল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি মহাপ্রশংসিত, এটা জবানে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি সবচেয়ে বড়, এটা জবানে বুঝাচ্ছি আল্লাহু আকবার। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, এবার জবানে বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে তো? তাহলে জিকির কেমনে করবেন? হ্যাঁ, জিকির করবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে জিকির করবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে জিকির করবে? জিকির করবে জিকিরের জন্য। বলেন জিকির করবে কেন? অর্থাৎ জবানে জিকির করবা হৃদয়ের জিকিরের জন্য, জবানে জিকির করবা হৃদয়ে যেটা আছে এটা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জবান আর দিলকে এক করে, জবান আর দিলকে এক করে বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই 5 গুণে গুণান্বিত বানায় দেন। আল্লাহ আজকে আমাদের জন্য একটা সিল লাগাইয়াই দেন। সিলটা কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। আচ্ছা আজকে যদি সিল লেগে যায় তো কেমন হবে? হ্যাঁ, আচ্ছা যদি আরশ আজিমের গায়ে সিল লেগে যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে পুরস্কার কয়টা? কি কি? দারাজাত, মাগফিরাত। হুমায়ুন যে পারে দেখছেন তো? কয় মাস গেছে মাদ্রাসা? কয় মাস হয়েছে? 3 মাস মাদ্রাসা। এখন আমার ওয়াজের আগে পারে। দারাজাত, মাগফিরাত, রিজকুন কারীম। আল্লাহ আমাদের সবাইকে এই 3-5 গুণে গুণান্বিত হয়ে এই 3 মর্তবাওয়ালা বানিয়ে দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে হাশরের ময়দানে। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাশরের ময়দানে কি হবে? দেখা হবে ইনশাআল্লাহ। ফুলসরাতে দেখা হবে, মিজানে দেখা হবে, এরপরে জান্নাতে মজা হবে। আহ ও হানি, যে হানি তো নোয়াখালী না, হাসর ময়দানে কি হানি আছে না? হাসরের ময়দানে হবে হাউজে কাউসারের পানি, দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই জিকিরের মজলিসকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।